মাই চ্যানেল। আজকে হচ্ছে মঙ্গলবার, আর মঙ্গলবার সকাল থেকে ব্লগটা শুরু করলাম। সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি, এই দেখো তার কারণ আছে। এখন মাছ ভাজছি, তারপরে বেগুন ভাজবো, তারপর আলু ফুলকপি তরকারি হবে, মুসুরির ডাল। সুমিত খেয়ে যাবে আজকে, তারপরে একটু লেট করে বেরোচ্ছে, কারণ আছে, সেটা তোমাদের পরে শেয়ার করছি। তো প্রচণ্ড ব্যস্ততার মধ্যে আছি, সকালবেলাটা ছেলে বেরিয়ে গেছে, তারপরেই রান্নায় ঢুকে পড়েছি। তো চলো দেখতে থাকো সারাদিনের ব্লগটা। এখানে আমি মাছগুলো আগে ভেজে নেব, তারপরে এই বেগুন ভাজা করব সুমিতের জন্য, ও আজকে খেয়ে যাবে। তো দেখো রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। এটা হচ্ছে আলু ফুলকপির তরকারি, এটা বেগুন ছিল কিছুটা, ওটা ভেজে নিয়েছি। এটা হচ্ছে মসুরির ডাল সেদ্ধ ঘি দিয়ে, আর এটা হচ্ছে মাছের ঝাল। এই দুটোতে আছে মাছের ঝাল। 3 দিন পর আজকে ভালো রোদ উঠেছে বাইরে। এই মাঠটা থাকার জন্য সকাল থেকে এই ছেলে মানে বাচ্চাগুলো খেলে। এখনো বুঝতে পারছি না ওখানে কি হচ্ছে, কোন কনস্ট্রাকশনের কাজ চলছে। কিছু তো একটা হচ্ছে, কি হচ্ছে বুঝতে পারছি না। কে ছেড়েছে ভাই এত গরু? দেখো কত গরু। চল এখন ম্যাঙ্গো ফ্লেভার, মানে কাঁচা আমের ফ্লেভারের আইসক্রিম খাবো। আর স্যান্ডউইচ খাবো, স্যান্ডউইচ আইসক্রিম। তো দেখো সমৃদ্ধ এখানে স্যান্ডউইচ আইসক্রিম খাচ্ছে, আর আমার কাছে কিন্তু সত্যি কথা বলতে অরুণের ওই 5 টাকার ফ্লেভারের আইসক্রিমটা, মানে চকলেট মতো একটা গোল থাকে, ওটা নয়, এই ম্যাঙ্গো আইসক্রিমটাই আমার বেশি ভালো লাগে, কাঠিয়ালা। আর এই যে এই আইসক্রিমটা, এটা সমৃদ্ধ কিনেছে সেদিনকে, আমার অতটা ভালো লাগছে না। ওপরার মানে মাঝখানে হচ্ছে আইসক্রিম, আর ওপরার নিচে হচ্ছে চকলেট বিস্কুট। 4টের সময় শুয়েছি জানো, 4:10-এ শুয়েছি। তারপর একটু করতে করতে মোবাইল ঘাঁটতে ঘাঁটতে 5টার সময় কখন চোখে একটু ঘুম লেগে গেছে। তার মধ্যে ছেলে নিচে গেল, ছেলেকে রেডি করে নিচে পাঠালাম, পাঠিয়ে একটু ঘুমিয়ে পড়েছে। এখন উঠে দেখছি প্রায় 6টা বাজতে গেল, সন্ধে দিতে হবে। এখন তো অনেক আগেই সন্ধে হয়ে যায়, তারপরেও আমি 6টার সময়তেই দিই। তো রেডি হয়ে সন্ধে দিতে যাব। আজকে একটু বাইরে যেতে হবে, কয়েকটা জিনিসপত্র কেনার আছে, সেগুলো কিনে আনতে হবে। আর সময় নেই, এখনও আমার প্যাকিং হয়নি জানো। এত চাপের মধ্যে যাচ্ছে না সময়গুলো, কি বলবো। আবার ওর ভেতরে ইয়েটা আছে, সেগুলো বের করি, না হলে আর হবে না। রেডি সব কিছু রেডি না করলে কি করে হবে বলো। আমার ইয়েগুলোকে আমি ঢেকে রেখেছি কেমনভাবে দেখো, এটাই নেই। একটা ট্রলিতেই হয়ে যাবে, দুটো লাগবে না। জাস্ট তো একদিনের জন্য যাওয়া। এতদিন একটা ভুল কাজ করতাম, মানে সেটা আমি এদিনকে ইউটিউবে একটা ভিডিও দেখলাম, যেখানে এই ধরনের ব্যাপার সংক্রান্ত, মানে মানুষের কিছু আধ্যাত্মিক ব্যাপার সংক্রান্ত, বা কী করলে ভালো বা কী করলে খারাপ, গ্রহ নক্ষত্র, এই ধরনের অনেক টিপস আসে। মানে খুঁজতে হয় না কিন্তু, মানে এমনি চলে আসে আর কি। তো সেখানে আমি একটা দেখলাম, যেটা আমি এতদিন ধরে ভুল করে যাচ্ছি। তো সেটা হচ্ছে
তোমরা যখন কেউ মানে অনেক সময় হয় না বাড়ির মানুষজন কেউ 2টো রুটি খায়, কেউ 3টে রুটি খায়, যেমন সুমিত 2টো রুটিও খায় না, 4টে রুটিও খায় না, 3টে রুটি, ওর বাধা ধরা রুটি হচ্ছে 3টের বেশি রুটি খায় না। তো অনেক সময় রাত্রে আমরা রুটি কিনে নিয়ে আসি, বা অনেক সময় সকালবেলাতে অনেক সময় রুটি কিনে নিয়ে আসি। তো বলছে 3টে রুটি কখনো কাউকে খেতে দিতে না। হ্যাঁ, এটা বলছে, কারণ যিনি বলছেন তিনি বলছেন 3টে রুটি নাকি এরম পেতাত্তা বা এরকম, যেটা জানি না তোমরা বিশ্বাস করো কি না, হয়তো আমিও সেভাবে করি না, কিন্তু কখনো কখনো মনে হয় যে না, অনেক কিছু সত্যি কিছু কিছু জিনিস মানার দরকার আছে, সেরকম আর কি। তো এরকম তারা নাকি এরকম খায়, তো সেটা দেয়া নাকি সেরকম কোনো মানুষকে দেয়া মানে সেটা তার জন্য ক্ষতিকর। তো জানি না এটার মধ্যে কতটা সত্যতা আছে, কতটা কি আছে, কারণ বিজ্ঞান তো এগুলোকে নিশ্চয়ই মানবে না, কিন্তু অনেক দিক থেকে অনেক কিছু ব্যাপার আছে। তো যাই হোক, আমি সেটা বলছি 3টে রুটি কাউকে দেবেন না, 3টের বদলে 2টো দিন, তারপরে পরে একটা দিন, এরকম আর কি। আর না হলে আধখানা করে ছিঁড়ে দিন, প্রথমে 2.5খানা দিলেন, তারপরে আধখানা দিল, কিন্তু ওই একসাথে 3টে রুটি দেওয়া এটা ঠিক না। তো এই একটা জিনিস আমি যেটা ভুল করতাম সেটা জানলাম। আরেকটা জিনিস যেটা ওটা ভুলের মধ্যে না, একটা বলছে রাত 12টার পরে, রাত 12টার পর থেকে ভোর 4টে হওয়ার আগে পর্যন্ত স্নান করা এবং কিছু খাওয়া একদম উচিত নয়। সেটা নাকি ভীষণভাবে যে করবে তার প্রভাব পড়তে পারে, এটা একটা দেখলাম যে খুবই, কারণ ওই টাইমটা নাকি মানুষ নয়, অস্বাভাবিক মানুষজন বা অস্বাভাবিক ইয়েগুলো, এই ধরনের ওই টাইমটা তাদের খাওয়ার টাইম আর কি। এটাই আর কি, মানে বুঝতে চাই, মানে পারছো আমি কি বলতে চাইছি। তো কখনো কখনো ভাবি যে এইগুলো বিশ্বাস করা উচিত নয়, আবার কখনো কখনো মনে হয় যে দেখো অত বেশি ইয়েতে না গিয়ে, মানে এমন তো কিছু কঠিন ব্যাপার নয়, মানা যেতেই পারে, এরকম আর কি। তো এই আর কি। তো আমি তো এতদিন পর্যন্ত 3টে করে রুটি দিতাম, আজকে রুটি আনার পরে আমি প্রথমে 2খানা দিয়েছি, তারপরে ছিঁড়ে আধখানা দিয়েছি, তারপরে আধখানা দিয়েছি। মানে তুমি যখন দেখবে, তুমি জানো না জিনিসটা তুমি করে যাচ্ছ, একবার যদি তোমার মনে হয় যে তুমি শুনেছো কথাটা, তখন কোথাও না একটা কোথাও মাথাতে যেন মনে হয় না, এটা ঠিক না করাই ভালো, এটা না করাই ভালো। যদি কিছু খারাপ হয় এরকম একটা মন থাকে। যাই হোক, আমাদের মন তো প্রত্যেক মুহূর্তে আমাদের মন অনেক দুর্বল থাকে, অনেক সময় অনেক কারণে। কারণ দেখবে তোমরা, মানুষ যখন উন্নতি করে, মানুষ যখন মানে কোনো তার উন্নতি জীবনে নেই বা কিছু নেই, তখন তার প্রতি নজরও মানুষের থাকে না বা কিছু থাকে না। কিন্তু মানুষ যখন আস্তে 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 অনেকটা উপরে আসতে, অনেকটা কষ্ট করেই তাকে উপরে উঠতে হয়, সেই স্ট্রাগেলটা কিন্তু মানুষ দেখে না, মানে তাদের প্রয়োজন নেই দেখার, কিন্তু কতটা উঠলো, বাবা এত উঠলো, এখানে উঠে গেল, কত কি আছে, এরকম চিন্তা করে। এবং সেখান থেকে কিন্তু একটা মানুষের খারাপ নজর কিন্তু পড়ে আর কি এইগুলোতে। আমি সেটা মনে হয়, আমার কখনো কখনো মনে হয় যে কিছু কিছু জিনিস আমাদের মানা উচিত। হ্যাঁ, তা বলে এই ধরনের মানে জীবনে পুরোপুরি নিজেকে ভাসিয়ে না দিয়ে, মানে এই ধরনের এই অন্ধবিশ্বাস বলতে পারো বা কিছু পুরোপুরি ভাসিয়ে না দিয়ে, কখনো কখনো মনে হয় যে কিছু কিছু জিনিস আমাদের মেনে নিলে হয়তো বা আমাদের সংসারের জন্য বা আমাদের নিজেদের জীবনের জন্য কিন্তু সেটা ভালো আর কি। তো সেটাই তোমাদের শেয়ার করলাম যে আমি এটা যখন থেকে জানতে পারলাম, নিজেকে সংশোধন করলাম, যে জানি না ওটার মধ্যে সত্যি কিছু ব্যাপার আছে কিনা, বা এই রকম অতৃপ্ত কিছু আছে কিনা পৃথিবীতে। তবে আছে, কারণ এরকম অনেক কিছু অনেকজনের সাথে হয়েছে, বা এটা মানে একেবারে আমরা নেই বলতে পারবো না, কিছু না কিছু তো কোথাও না কোথাও আছেই। বিজ্ঞান একেবারে নাও বলেনি, একেবারে হ্যাঁও বলেনি, ঠিক আছে, তো কিছু তো হয়। তো সেগুলো আমার মনে হয় কিছু কিছু জিনিস মেনে সংসারে চলাই আমাদের জন্য, সকলের জন্য মঙ্গল। তবে সেটা একেবারেই যেন এমন না হয় যে সেটার প্রভাব এতটাই পড়লো যে সংসারে যে সদস্যরা থাকে বা তাদের জীবনটা যেন মানে তারা যেন এইসবের মধ্যে থেকে নিজেদেরকে বিরক্ত ভাব না করে, বা
নিজের মনে মনে করো, যদি তোমার এটা মনে হয় যে না ঠিক আছে এটা মানতে হবে, নিজের মনের কাছে সান্ত্বনা দিয়ে নিজেকে করো, কারোকে বোঝানোর বা বুঝতে দেওয়ারও প্রয়োজন নেই। তো এই আর কি, তোমাদের সাথে শেয়ার করলাম কথাটা যে আমি অনেক দিন ধরেই এই কাজটা করে আসছি, কিন্তু পরশুদিন না কালকে আমি এই জিনিসটা দেখার পরে আমি ভাবলাম আরে বাবা, আমি তো এটা সবসময় করে আসি, কারণ সুমিত সবসময় 3টে করে, এখন যেহেতু বয়স বাড়ার সাথে সাথে খাওয়াটা অনেকটাই চেষ্টা করে নর্মালে আনার, যেহেতু তো 3টের বেশি রুটিও খায় না যখনই খাক না কেন, তো তার জন্য আমি তো এরমভাবেই দিই। তো কাল থেকে বলছে আমাকে 2টো রুটি দিয়েছো কেন? আমি বলছি না 2টো দিইনি, তোমার 3টেই রুটি আছে, একটু পরে আর একটা দিচ্ছি। তারপরে আবার 2টো রুটি খাওয়ার পর আধখানা ছিঁড়ে দিয়েছি, তারপর আবার আধখানা দিয়েছি। তো এই হচ্ছে ব্যাপার। আর আমার ছেলের ক্ষেত্রে কোনো অসুবিধা নেই, আমরা সবসময় 2টো করেই রুটি খাই, এরকম আর কি। তো যাই হোক, দেখার পর ওই চ্যানেলটা দেখার পর বিভিন্ন রকমের যখনই খুলছি, এটা হয় না তুমি একটা চ্যানেল দেখার পর দেখবা সেই চ্যানেলের বিভিন্ন ভিডিওগুলো আবার অটোমেটিক শো করতে শুরু করে, তোমাকে সার্চও করতে হবে না, তুমি দেখবে অটোমেটিক চোখের সামনে আসছে। তো বিভিন্ন জিনিস দেখছি, বিভিন্ন জিনিস শিখছি, ভালো লাগছে, মনে হচ্ছে না ঠিক আছে এগুলো একটু একটু মেনে চলা দরকার। মানে কখনো আধ্যাত্মিক ব্যাপার সংক্রান্ত, কখনো অনেক কিছু টিপস থাকে, ভালো লাগে বেশ টিপসগুলো জেনে যে না ঠিক আছে এগুলো করা দরকার। একটা আমাদেরও তো বয়স হচ্ছে, তো সেই একেবারে নাস্তিকভাবে ইয়ে করে না কিছু মানার দরকার নেই। আমরা শিক্ষিত, আমরা কেন কুসংস্কারাচ্ছন্ন থাকবো? এই ব্যাপারগুলো থেকে বেরিয়ে এসে কখনো কখনো মনে হয় নিজের সংসারের মঙ্গলের জন্য বা কিছু মানুষের কত যে বাজে নজর থাকে সেইগুলো থেকে নিজেদেরকে প্রোটেক্ট করার জন্য কখনো কখনো কিছু কিছু করা উচিত আর কি। এই তারপর তো ভগবান মাথার ওপর আছেই, তুমি যেমন কর্ম করবে তেমন ফল পাবে, ঠিক আছে? এটা তো আমি সবসময় বিশ্বাস করি। কারোর ক্ষতি করো না, কারোর অমঙ্গল না চেয়ে নিজের জীবন নিজের মতো করে চালাও। আর সব থেকে বড় কথা যে আত্মীয় বলে কিছু হয় না, একটা জিনিস হচ্ছে এটা সবসময় মেনে নেবে যে আত্মীয় বলে কিচ্ছু হয় না। অনেক সময় দেখা যায় যে নিজের আত্মীয় কিছু করে না, কিন্তু অনেক পাড়া প্রতিবেশী করে বা ইয়ে করে, সেটা আমরা বুঝতে পেরেছি। আমাদের একটা সময় এমন এসেছিল যে সুমিতের যখন পা ভেঙে গেছিলো, একসাথে সুমিতের মা, সেই সময় যে আমার উপর দিয়ে কত প্রেশার গেছে, এবং সুমিতের মানে ওই পা নিয়ে যেতে হয়েছে, মানে বাইক চালাতে হয়েছে। তো শ্রীরামপুরে যত আত্মীয় আছে কোনোদিন কেউ একটা ফোন করেও জিজ্ঞেস করেনি যে কি প্রবলেম হয়েছে। তো এরকম আর কি, অন্য সময় কিন্তু প্রচুর ইয়ে করে, তো এটার সময় বোঝা যায় আর কি। তো এই একমাত্র খারাপ সময় বুঝতে পারবে যে আমার মনে হয় যে কখনো কখনো মানে কারুকে এসেও জানতে হবে না, অ্যাটলিস্ট একটা মেসেজ করে বা ফোন করে যে না ঠিক আছে তোমাদের সম্বন্ধে দেখলাম বা ভিডিও বা এটা দেখলাম, সত্যিই কি হয়েছে বা কতটুকু হয়েছে, এইটুকু মানবিকতাও অনেক সময় দেখা যায় মানুষের মধ্যে থাকে না। তো তাদের থেকে সাইড করে থাকাই ভালো আমার যেটা মনে হয়। কারণ বিপদে তুমি যদি সেই ধরনের মানুষদেরকে বিন্দুমাত্র তাদের ইয়ে না পাও, তাহলে আমার মনে হয় তাদেরকে প্রয়োজনই নেই। নিজের মতো থাকো, ভালো সময়ও নিজের মতো এনজয় করো, খারাপ সময়ও নিজেরটাই নিজেকে বুঝে নাও, এটাই হচ্ছে সব থেকে বড় বাস্তব কথা। ঠিক আছে, তো চলো, এখনও সুমিত আসেনি, আমি রেডি, আমাকে মেসেজ করলো যে তুমি রেডি হয়ে থাকো, আমাদের বেরোতে হবে, কিছু জিনিসপত্র কেনার আছে, এবং সমৃদ্ধের স্কুলের প্রজেক্টের অনেক জিনিস কিনতে হবে, তারপরে আমার সংসারের অনেক কিছু কিনতে হবে, কিন্তু তার এখনও কোনো খবর নেই, কখন আসবে জানি না। তো চলো, আমি ব্লগটা এখানেই শেষ করছি, সকলকে টাটা।